আজকে আমরা যে জায়গাটি সংস্কারের জন্য এসেছি, দীর্ঘ প্রায় 30 বছর যাব এখানে জলাবদ্ধতা, একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিশেষ করে কয়েকদিন আগে যে ভারী বর্ষণ হয়েছে, সেই ভারী বর্ষণের ফলে এখানে পৌরসভার একটি বিস্তীর্ণ এলাকা এবং আমাদের শরীফপুর ইউনিয়নের একটি বিস্তীর্ণ এলাকা ব্যাপকভাবে পানিতে প্লাবিত হয়ে এখানে বসবাসরত সকল লোকজনদের, প্রায় সকল লোকজন বাড়ির ভিতরে পানি উঠে পড়েছে। এখানে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই জলাবদ্ধতার জন্য এখানে বাংলাদেশ রেলওয়ের যে রেল আছে, সেই রেলের পথটাও অনেক ঝুঁকিপূর্ণ হয়েছে। এখান থেকে রেল গেলে এখানে কেঁপে যায় এবং রেলের পথে সবসময় পানি নিমজ্জিত থাকে। আমার এই জায়গাটি এখানে আজকে আমরা এসেছি। এখানে আমাদের প্রিয় জামালপুর সদর আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারসলি মামুন ভাইয়ের সার্বিক দিক নির্দেশনায় আমরা এই জায়গায় এসেছি। এখানে আমাদের সাথে উপস্থিত রয়েছেন জামালপুর পৌরসভার সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শাহ মাসুদ। এখানে আমরা একসাথে এসেছি। আমরা এই জায়গাটি যদি আজকে আমরা সংস্কার করে এখানে ড্রেনেজ সিস্টেম করে আমরা পানিটি সঠিক নিষ্কাশন করতে পারি, দীর্ঘ 30 বছরের যে এই এলাকার বাসীর যে সমস্যা, সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আমাদের এই পৌরসভা এবং শরীফপুরের মধ্যবর্তী একটি জায়গায়, বিস্তীর্ণ জায়গায় পানিবদ্ধতার জন্য মানুষের কৃষি আবাদ সহ বাড়িঘর বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। সেই কাজটি আমাদের সার্বিক সহযোগিতায়, ওনাদের সার্বিক সহযোগিতায় আজকে আমরা এই পানি নিষ্কাশনের কাজটি করছি। এতে এই এলাকার হাজার হাজার কৃষক সহ মানুষ উপকৃত হবে এবং এই জলাবদ্ধতার হাত থেকে মানুষ রক্ষা পাবে, পাশাপাশি কৃষি উৎপাদনের যে বিস্তর সম্ভাবনা আছে সেটি সফল হবে। আমরা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দীর্ঘ 30 বছর যাবৎ এই অঞ্চলের, বিশেষ করে জামালপুর পৌরসভার 9 নং ওয়ার্ডের মাসিমপুর, হরিপুর এবং শরীফপুর ইউনিয়নের বগালী গ্রাম, এই তিনটি অঞ্চল ভারী বর্ষণের ফলে ব্যাপকভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এটি দীর্ঘদিনের সমস্যা। এখানে রেলপথ এবং এটি বড় ধরনের একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তার আগে আমরা আসছিলাম, আমাদের সদর উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন ভাই, আমি সহ আমাদের ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং জেলা শহর বিএনপির নেতৃবৃন্দ আমরা সরজমিনে পরিদর্শন করি এবং আমাদের প্রিয় নেতা জামালপুর সদর 5 আসনের মাননীয় সংসদ অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারসলি মামুন ভাইয়ের সঙ্গে পরামর্শ করি। ওনার সার্বিক দিক নির্দেশনায় আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি, আমরা শরীফপুর ইউনিয়ন পরিষদের সঙ্গে যোগাযোগ করি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমরা এটি সমাধানের উদ্যোগ গ্রহণ করেছি এবং এটি আজকে আগের যে সাবেক একটি ড্রেন ছিল, এই ড্রেনটি উদ্ধার এবং পাশাপাশি রেলের সাইড দিয়ে ড্রেনের ব্যবস্থা যদি আমরা সঠিকভাবে করতে পারি, ইনশাল্লাহ এই অঞ্চলের পানি নিষ্কাশনে এটি সঠিক সমাধান হবে এবং এই অঞ্চলের মানুষ উপকৃত হবে। এখানে ব্যাপক ফসলি জমি জলাবদ্ধতার কারণে চাষের অনুপযোগী হয়ে উঠছে এবং এটির পানি নিষ্কাশনের ফলে আমরা যেটা আশা করি যে এই অঞ্চলের কৃষি ব্যবস্থা আগের পর্যায়ে চলে যাবে। আমাদের এই জামালপুর পৌরসভার 9 নং ওয়ার্ডের মাসিমপুর হরিপুর গ্রাম এবং আমাদের শরীফপুর ইউনিয়নে যে এই গ্রামটি প্লাবিত, বৃষ্টির পানি জমে যায়, আমাদের রেল লাইনটাও ডুবে যায়, ফসলি জমিগুলো ডুবে যায়। আমাদের এই কাজের ফলে আজকে যে এই নিষ্কাশনের কাজটি হচ্ছে, এতে আমরা এলাকাবাসী অনেক উপকৃত হব এবং কি আমাদের এই রেল লাইনটাও নিরাপদ থাকবে এবং আমাদের ফসলি জমিগুলো আমরা আবাদ করতে পারবো এবং আমাদের যে বাড়ি বাড়ি যে পানিগুলো উঠে, বৃষ্টির পানি উঠে, এই বৃষ্টির পানি আর উঠবে না। আমরা এই কাজে অত্যন্ত খুশি।